আসসালামু আলাইকুম। আমি ডক্টর কিফায়েত কান্তা, ফেজের রেসিডেন্ট হিসেবে বিএমইউ তে কর্মরত আছি আর স্পার্কের একজন মেন্টর। আমাদের রেসিডেন্সি মাস্টার প্রিপারেশন লং ব্যাচকে ফোকাস করে সুপিরিয়র এক্সট্রিমিটি এর উপর আজকে একটা ছোট্ট ডেমো ক্লাস। সো সবাইকে মোস্ট ওয়েলকাম। শুরু করি তাহলে। অ্যাট ফার্স্ট আমাদের জানতে হবে প্রিভিয়াস কোশ্চিনের টপিক কোনগুলো, হ্যাঁ? কারণ যে কোনো এন্ট্রান্স এক্সামে দেখা যায় প্রিভিয়াস কোশ্চিন অনেক রিপিট হয়, কোশ্চিন ডিরেক্ট না আসলেও ওই টপিক থেকে ঘুরিয়ে পিছিয়ে স্টেম গুলো আসে। সো এই প্রিভিয়াস কোশ্চিনের টপিক গুলো আমাদের বেশি বেশি ফোকাস দিতে হবে। আচ্ছা, ক্লাভিকলের পিকিউলাইটিস থেকে বেশ কয়েকবার স্টেম এসেছিল। এটা একটু পড়ি। এটা একটা মডিফাইড লং বোন, সামনে স্টার্নামের সাথে অ্যাটাচ হয়ে এটা ওয়েট ট্রান্সমিট করে, আর পেছনে স্ক্যাপুলার সাথে অ্যাটাচ হয়ে শোল্ডার গার্ডেল বা পেক্টোরাল গার্ডেল ফর্ম করবে। এটা ফার্স্ট অসিফিকেশন শুরু করে বাট সবার শেষে কমপ্লিট হয়। ওকে। অ্যান্ড এটার অসিফিকেশন হয় টু প্রাইমারি সেন্টার থেকে, ইউজুয়ালি একটা প্রাইমারি সেন্টার থাকে বাট ইটস এক্সেপশনাল। ওকে। সো এটা লং বোন হলেও এটার কোনো মেডুলারি ক্যাভিটি নাই, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। অ্যান্ড পুরো লেমটাই স্কিনের নিচে সাবকিউটেনিয়াসলি থাকে, যেটা আমরা উপর থেকে দেখতে পারি, যেটাকে বলি কলার বোন বা বিউটি বোন। আচ্ছা, ক্লাভিকল থেকে এটুকু জানলে এনাফ। এবারে আসি স্ক্যাপুলা। স্ক্যাপুলা থেকে কোশ্চিন আসে যে মুভমেন্টের সাথে রিলেটেড মাসেল কোনগুলা। হ্যাঁ, এখানে আহ, অতগুলো মাসেল লাগবে না, জাস্ট পাঁচটা মাসেল মনে রাখলেই হবে। পাঁচটার মধ্যে হচ্ছে ট্রাপিজিয়াস, নাম্বার টু লিভেটর স্ক্যাপুলি, নাম্বার থ্রি রম্বয়ডাস মেজর, দেন নাম্বার ফোর রম্বয়ডাস মাইনর, অ্যান্ড নাম্বার ফাইভ সেরেটাস অ্যান্টেরিয়র। এখানে ট্রাপিজিয়াস হচ্ছে, এক মিনিট, ট্রাপিজিয়াস এই যে এই পোর্শনটা পুরোটা জুড়ে, স্ক্যাপুলার পুরোটা জুড়ে, নেক থেকে স্ক্যাপুলা পর্যন্ত পুরোটা ট্রাপিজিয়াস। দেন আসি লিভেটর স্ক্যাপুলি, দেখতে পাচ্ছি এখানে এই ছোট্ট একটু পোর্শন লিভেটর স্ক্যাপুলি। অ্যান্ড তারপরে এখানেই ছোট একটা পোর্শন হচ্ছে রম্বয়ডাস মাইনর, অ্যান্ড দেন নিচের দিকে রম্বয়ডাস মেজর। তাহলে আমাদের মুভমেন্টের সাথে রিলেটেড থাকছে কোনগুলা? এলিভেট করে লিভেটর স্ক্যাপুলি অ্যান্ড ট্রাপিজিয়াস। ট্রাপিজিয়াস তো নেক থেকে পুরো স্ক্যাপুলা জুড়েই থাকছে, তো ট্রাপিজিয়াসটা স্ক্যাপুলাকে উপরের দিকে তুলবে। হ্যাঁ। আর লিভেটর স্ক্যাপুলি, এটা নামের সাথেই কাজের মিল, লিভেট দ্য স্ক্যাপুলা। হ্যাঁ, তো এইটা এলিভেট করবে। ডান। আচ্ছা, ডিপ্রেশনের সাথে রিলেটেড মাসেল, লিভেটর স্ক্যাপুলি যেহেতু এলিভেট করছে, এটা ডিপ্রেশনে হেল্প করবে। আর দুইটা মাসেল এখানে ছিল রম্বয়ডাস মাইনর অ্যান্ড মেজর, এই দুইটা তো স্ক্যাপুলার নিচের দিকে ছিল, so এই দুইটা নিচের দিকে স্ক্যাপুলাকে টানবে। হুম। আর প্রোট্রাকশন বা অ্যাবডাকশন, এটা মানে হচ্ছে সামনের দিকে পুশ করা। ওকে। সামনের থেকে সেরেটাস অ্যান্টেরিয়র মাসেলটা এখানে দেখা যাচ্ছে না, এটা সামনের দিকে থাকে, সামনে থেকে পুশ করতে হেল্প করে সেরেটাস অ্যান্টেরিয়র। আর রোটেশন করে হচ্ছে আর ফর রোটেশন, আর ফর রম্বয়ডাস মেজর মাইনর, ইজিলি মনে রাখা যায় এই দুইটাই। আর অ্যাডাকশনের সাথে রিলেটেড মাসেল সবগুলাই হবে। ওকে। এই গেল। এবারে আসি ব্রিঙ্গিং অফ স্ক্যাপুলা, কি জিনিস এটা? কোনো কারণে সামনে থেকে যে সেরেটাস অ্যান্টেরিয়র মাসেলটা পুশ করতে হেল্প করছিল, সেই মাসেলটা যদি কোনো কারণে ইনজুরি হয়, কিংবা লং থোরাসিক নার্ভ যদি ইনজুরি হয়, তখন ওই সাইডের স্ক্যাপুলাটা বাইরে থেকে দেখতে প্রমিনেন্ট দেখায়। হ্যাঁ। আর পেশেন্ট সামনের দিকে পুশ করতে পারে না বা প্রোট্রাকশন করতে পারে না, এটাই হচ্ছে ব্রিঙ্গিং অফ স্ক্যাপুলা। এটা হয় কি কি জন্য? সার্জারিতে রেডিক্যাল মাস্টেক্টমি করার সময় এটা হতে পারে, বা স্ট্রেচ ইনজুরি হলে হতে পারে। হ্যাঁ। এটাই। আচ্ছা, পেক্টোরাল রিজন, পেক্টোরাল রিজন কোনটা? এখানে পেক্টোরাল রিজন হচ্ছে থোরাক্সের সামনের দিকে যে এই পুরো পোর্শনটা, এটা হচ্ছে পেক্টোরাল রিজন। এই সামনে মাসেল কি কি আছে? মাসেল হচ্ছে তিনটা, পেক্টোরালিস মেজর মাসেল এই পুরো পেক্টোরাল রিজিয়নটা জুড়ে থাকছে। দেন পেক্টোরালিস মাইনর মাসেল, এখানে এই ছোট্ট অংশটুকু হচ্ছে পেক্টোরালিস মাইনর। আর সাবক্লাভিয়াস, এটা জাস্ট ক্লাভিকলের নিচে থাকে, এইটুকুই। ওকে। এখন এখানে জানতে হবে নার্ভ সাপ্লাই কি কি। নার্ভ সাপ্লাই হচ্ছে আমার পেক্টোরালিস মেজর মাইনর, এই দুইটাকে সাপ্লাই দিবে মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল পেক্টোরাল নার্ভ।
অ্যান্ড সাবক্লাভিয়াস কে সাপ্লাই দিবে নার্ভ টু সাবক্লাভিয়াস। ওকে, অ্যাকশন সবকিছু লাগবে না, জাস্ট সাবক্লাভিয়াসে জানতে হবে যে শোল্ডার জয়েন্ট মুভমেন্টের সময় ক্লাভিকলকে তার পজিশনে ফিক্স রাখে, এইটুকুই। এবারে আসি মাসেলস অফ আর্ম কি কি আছে। আর্মের মাসেল গুলোকে আমরা বলি ব্রাকাই। হ্যাঁ, তো এখানে আর্মের মাসেল হচ্ছে নাম্বার ওয়ান কোরাকো ব্রাকিয়ালিস। এইটা এখানে এই যে কোরাকয়েড প্রসেস থেকে শুরু করে নিচের দিকে নামে। ওকে, কোরাকয়েড প্রসেস থেকে নিচের দিকে নামে, যেহেতু কোরাকয়েড প্রসেস থেকে, সো কোরাকো। আর আর্মের মাসলকে আমরা ব্রাকাই বলি, সো কোরাকো ব্রাকিয়ালিস। ওকে। আর সরি, আর কোরাকয়েড প্রসেস থেকে আরেকটা মাসেল আসে, এইটাকে হচ্ছে বলে বাইসেপস ব্রাকাই। এই যেহেতু দুইটা হেড থাকে, সো বাই, অ্যান্ড ব্রাকাই, সো বাইসেপস ব্রাকাই। এই দুইটা হচ্ছে আমার ফ্রন্ট অফ দা আর্মের মাসেল। আর একটা মাসেল যেটা হচ্ছে কিছুটা ফ্রন্টেও থাকে অ্যান্ড কিছুটা ব্যাকেও থাকে, মাসেলটা একটু হেলদি মাসেল, সো এটাকে আমরা বলবো ব্রাকিয়ালিস। ওকে, এটা হচ্ছে এই যে এই পোর্শনের এই মাসেলটা, এই হেলদি মাসেলটা, এটাকে বলবো হচ্ছে ব্রাকিয়ালিস। আর পেছনের দিকে ব্যাক অফ দ্য আর্মের মাসেল হচ্ছে একটা ট্রাইসেপস ব্রাকাই, যেটা তিনটা হেড, একটা লং হেড, ল্যাটারাল হেড অ্যান্ড মিডিয়াল হেড। এখানে এটা হচ্ছে যে ট্রাইসেপস, একটা ল্যাটারাল হেড থাকে, একটা মিডিয়াল হেড থাকে অ্যান্ড হচ্ছে একটা লং হেড থাকে। এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ট্রাইসেপস এর এই ল্যাটারাল হেড এন্ড মিডিয়াল হেড, এই দুইটার মাঝে দিয়ে থাকে স্পাইরাল গ্রুভ বা রেডিয়াল গ্রুভ। হ্যাঁ, যেটা দিয়ে রেডিয়াল নার্ভ পাস করে। তাহলে আমার ব্যাক অফ দা আর্মের মাসেলকে সাপ্লাই দিচ্ছে রেডিয়াল নার্ভ, ডান। আচ্ছা, আর ফ্রন্টের মাসেল গুলা সবগুলোকে সাপ্লাই দেয় মাস্কিউলো কিউটেনিয়াস নার্ভ। কিন্তু এই ব্রাকিয়ালিস মাসেলটা তো একটু হেলদি মাসেল ছিল, ওর একটা দিয়ে হয় না, ওর আরো লাগে। তো এইটা যেহেতু একটু ব্যাকেও সাপ্লাই দেয়, তো ব্যাক থেকে ব্যাকে যে রেডিয়াল নার্ভ সাপ্লাই দেয়, এটা ব্রাকিয়ালিসকেও সাপ্লাই দিবে। ওকে, এই হচ্ছে শেষ, অ্যাকশন লাগে না। এবার আসি মাসেলস অফ ফোর আর্ম। ফোর আর্মের মাসেল গুলা সবগুলাই আসে না মিডিয়াল সাইড থেকে। হ্যাঁ, ফ্রন্ট অফ দ্য ফোর আর্মের মাসেল অ্যানাটমিক্যাল পজিশনে যদি দেখি, ফ্রন্টে যেই মাসেল গুলো সেগুলো সব মিডিয়াল সাইড থেকে আসবে। ফার্স্ট মাসেল হচ্ছে প্রোনেটর টেরিস। যেহেতু অ্যানাটমিক্যালি ধরলে ফোর আর্মটা প্রোনেশন অবস্থায় আছে, সো আমরা এটাকে নাম দিতে পারি প্রোনেটর টেরিস। এই যে এখানে হচ্ছে আইডেন্টিফাই করি, এইটা হলো প্রোনেটর টেরিস। ওকে, এখান থেকে মিডিয়াল থেকে একটু ল্যাটারালি আসে। ডান। এবারে আসি আরেকটা মাসেল, যেটা মিডিয়াল সাইড থেকে রেডিয়াসের দিকে নামে। এটা যেহেতু আমার ফ্লেক্সর কম্পার্টমেন্ট, তো এটাকে আমি নাম দিতে পারি ফ্লেক্সর রেডিয়ালের দিকে যেহেতু আসে, তো ফ্লেক্সর রেডিয়ালিস। ওকে, এন্ড ফাইনালি এটা নামতে নামতে এই জিনিসটা ফ্লেক্সর রেডিয়ালিস, এটা নামতে নামতে কার্পাল বোন অব্দি এক্সটেন্ড করে। তো যখন কার্পাল বোন অব্দি যায়, তখন এটার নাম হয়ে যায় ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস। ওকে, আরেকটা মাসেল, এটা হচ্ছে লংগেস্ট এন্ড সুপারফিশিয়াল যে টেন্ডনটা থাকে, পাম পর্যন্ত এক্সটেন্ড করে, সেটাকে আমরা বলবো পামারিস লঙ্গাস। ওকে, এইটা হচ্ছে আমার পামারিস লঙ্গাস, এই দিক থেকে এসে পাম পর্যন্ত এক্সটেন্ড করবে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা মাসেল সুপারফিশিয়াল এন্ড ফ্লেক্সর কম্পার্টমেন্ট থেকে মাঝের যে চারটা ডিজিট থাকলো, এই চারটা ডিজিট পর্যন্ত এক্সটেন্ড করে। এটাকে আমরা বলবো, যেহেতু ডিজিটে যায়, ফ্লেক্সো কম্পার্টমেন্ট থেকে যায়, সো আমরা বলতে পারি ফ্লেক্সো ডিজিটোরাম সুপারফিশিয়ালিস। এই যে এটা হচ্ছে আমার ফ্লেক্সো ডিজিটোরাম সুপারফিশিয়ালিস। ওকে, আরেকটা সুপারফিশিয়াল মাসল আলনার দিকে গেছে। হ্যাঁ, এইটা কার্পাল বোন পর্যন্ত এক্সটেন্ড করে, তো এটাকে আমরা বলতে পারি ফ্লেক্সো কার্পি আলনারিস। ওকে, এই হলো পাঁচটা সুপারফিশিয়াল মাসল অফ দ্য ফ্রন্ট অফ দ্য ফোরাম। আচ্ছা, এখন এতক্ষণ যে মাসেল গুলোর কথা বললাম, কোনোটাই কি থামবে গেছে? জানি। এই থাম থেকে থামবে যাবে কোনগুলা? থামকে আমরা অ্যানাটমিতে কি বলি? পলিসিস বলি। পলিসিস যুক্ত যত নামের মাসেল সবগুলা হচ্ছে থামবে যাবে, এন্ড এগুলা ডিপের মাসেল। ওকে, আবার সুপারফিশিয়ালে যেমন প্রোনেটোর টেরিস পড়েছিলাম না, ঠিক তেমন ডিপেও একটা থাকে, এটাকে বলবো প্রোনেটোর কোয়াড্রেটাস। ওকে, আচ্ছা, ফ্লেক্সর কম্পার্টমেন্ট থেকে একটা মাসেল পলিসিস পর্যন্ত এক্সটেন্ড হয়, এটাকে বলে ফ্লেক্সর পলিসিস লঙ্গাস।
সুপারফিশিয়ালে আমরা একটা মাসেল পড়ছিলাম না, ফ্লেক্সো ডিজিটোরাম সুপারফিশিয়ালিস, যেটা ডিজিটালি ডিজিট পর্যন্ত এক্সটেন্ড করছিল। তো সেরকম ডিপেও একটা মাসেল আছে যেটা ফ্লেক্সর কম্পার্টমেন্ট থেকে ডিজিট পর্যন্ত এক্সটেন্ড করবে এন্ড ডিপে থাকে। তো এটাকে আমরা বলবো, যেহেতু ডিজিট পর্যন্ত যায়, সো ফ্লেক্সো ডিজিটোরাম। আর ডিপের মাসেলকে আমরা অ্যানাটমিতে বলি প্রোফান্ডাস। সো এটাকে আমরা বলতে পারি ফ্লেক্সো ডিজিটোরাম প্রোফান্ডাস। ওকে, এই যে এটা হচ্ছে এই মাসেলটা। অ্যান্ড ফ্লেক্সো পলিসিস লঙ্গাস, ফ্লেক্সো ডিজিটোরাম প্রোফান্ডাস। দাম। আচ্ছা, তাহলে আমার ডিপের মাসল হচ্ছে তিনটা: প্রোনেটর কোয়াড্রেটাস, ফ্লেক্সোর ডিজিটোরাম প্রোফান্ডাস অ্যান্ড ফ্লেক্সোর পলিসিস লঙ্গাস। আচ্ছা, এখন প্রোনেটর টেরিক্সের হেড থাকে দুইটা, এর মাঝ দিয়ে যাবে মিডিয়ান নার্ভ। তাহলে মিডিয়ান নার্ভের এই ফ্লেক্সোর কম্পার্টমেন্টকে সাপ্লাই দেবে, কিন্তু ফ্লেক্সোর কার্পি আলনারিস এই মাসেলটা কোথায়? এটা আলনার দিকে গেছে না, আর বাকি মাসেল গুলো আমার ল্যাটারালি চলে যায়। এটা যেহেতু আলনার দিকে, সো এটাকে মিডিয়ান নার্ভ সাপ্লাই দিতে পারে না, এটাকে সাপ্লাই দিবে আলনার নার্ভ। ওকে। আচ্ছা, আবার ফ্লেক্সো ডিজিটোরাম প্রোফান্ডাস যেটা বলছিলাম, এটা ডুয়েল নার্ভ সাপ্লাই পায়। মিডিয়াল সাইডেও থাকে কিছুটা, আবার আলনার সাইডেও কিছুটা থাকে। সো মিডিয়াল সাইডকে দিবে আলনার নার্ভ, মিডিয়াল সাইডে যে পোর্শনটা থাকে সেটাকে দিবে আলনার নার্ভ, অ্যান্ড ল্যাটারাল সাইডে যে পোর্শনটা সেটাকে দিবে মিডিয়ান নার্ভ। ওকে। আচ্ছা, এখন এই এলবো জয়েন্টের মধ্যে আমরা হাত দিলে একটা ডিপ্রেসড এরিয়া ফিল করতে পারি না? এটাকে বলে কিউবিটাল ফসা। তাহলে এটার বাউন্ডারি কি? এটা ইম্পর্টেন্ট। এটার বাউন্ডারিতে আমরা কি কি পাচ্ছি? মিডিয়ালি থাকছে প্রোনেটর টেরিস, ল্যাটারালি থাকবে ব্রাকিও রেডিয়ালিস। ব্রাকিও রেডিয়ালিস আমরা পড়িনি এখনো, এটা হচ্ছে ব্যাক অফ দ্য ফোরআর্মের মাসল, হ্যাঁ। আর এই প্রোনেটর টেরিস অ্যান্ড হচ্ছে ব্রাকিও রেডিয়ালিস, এই দুইটার এই যে মিটিং পয়েন্টটাতে এসে এই জিনিসটা হচ্ছে আমার অ্যাপেক্স। ওকে। তাহলে বেস কি হচ্ছে? বেস এই পোর্শনটা মানে হচ্ছে হিউমেরাসের দুইটা এপিকন্ডাইলকে কানেক্ট করলে যে একটা ইমাজিনারি লাইন পাবো, এটাই হচ্ছে যে এটার বেস। ওকে। আচ্ছা, আর রুফ কি? রুফ হচ্ছে উপরের দিকে, তার মানে উপরে আমরা কি কি পাই? স্কিন পাই, স্কিনের পরে সুপারফিশিয়াল ফাসা, দেন ডিপ ফাসা। এইখানে এই ডিপ ফাসাটা এই জায়গায় এই কিউবিটাল ফসাতে এসে বাইসেপস ব্রাকাই যে উপর থেকে নামছিল, এই বাইসেপস ব্রাকাইয়ের সাথে মার্জ করে। এজন্য এটার নাম তখন এখানে হয়ে যায় বাইসিপিটাল অ্যাপোনিউরোসিস। ওকে। তাহলে রুফে পাচ্ছি বাইসিপিটাল অ্যাপোনিউরোসিস অ্যান্ড ডিপ ফাসা। আর উপরে যে একটা হেলদি মাসেল ছিল, ব্রাকিয়ালিস, এটা এখানে এসে কিউবিটাল ফসার ফর্ম করবে, ফ্লোর ফর্ম করবে। ওকে। তাহলে এখন এই কিউবিটাল ফসার কন্টেন্ট কি হতে পারে? কন্টেন্ট আমরা মনে রাখতে পারি এমবিবিআর দিয়ে: এম ফর মিডিয়ান নার্ভ, বি ফর ব্রাকিয়াল আর্টারি, অ্যান্ড বি ফর বাইসেপস ব্রাকায় টেন্ডন, আর হচ্ছে রেডিয়াল নার্ভের একটা সুপারফিশিয়াল ব্রাঞ্চ। ওকে। কিউবিটাল ফসা থেকে এইটুকু জানলে এনাফ। একবার বলবেন কাইন্ডলি? সরি। জি আপু। আপু আরেকবার। কেটে গেছে বুঝি। আচ্ছা আপু, আপনি ইনবক্স করেন, আমি পরে বুঝিয়ে দিব। সাউন্ড হচ্ছে ভাইয়া, একটু আনমিউট করে দেন না সবাইকে। কিউবিটাল ফসা নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, আমি কন্টিনিউ করি। আপু, কিউবিটাল ফসার বাউন্ডারিটা আরেকবার বলবেন? আচ্ছা আচ্ছা। ওকে।
এবার ক্লিয়ার দেখা যায়? জি আচ্ছা, আপু। কিউবিটাল ফসার বাউন্ডারিতে আমরা এখানে একটু আগে পড়লাম না ফোর আর্মের মাসেল কি কি। এখানে আমরা দেখছিলাম প্রোনেটো টেরিস মিডিয়ালি আসছিল ফার্স্ট মাসেলটা। হ্যাঁ, তো এই প্রোনেটো টেরিসটা থাকছে আমার এখানে, এই যে এই পোর্শনটা, এটা হচ্ছে আমি আইডেন্টিফাই করি। আচ্ছা, এই জায়গাটা, এই পোর্শনটা হচ্ছে আমার প্রোনেটো টেরিস। অ্যান্ড ল্যাটারালি ফোর আর্মের ব্যাক থেকে, ব্যাক অফ দা একটা, ফোর আর্মের পেছন দিক থেকে একটা মাসেল আসে, সেটা হচ্ছে ব্রাকিও রেডিয়ালি। হ্যাঁ, এই মাসেলটা আমার ল্যাটারালি থাকছে। সো এই দুইটা, এইদিকে মিডিয়ালি আসলো প্রোনেটো টেরিস আর ল্যাটারালি আসলো ব্রাকিও রেডিয়ালিস, দুইটা মিলে একটা মিটিং পয়েন্ট হলো না? এই পয়েন্টটা হচ্ছে আমার কিউবিটাল ফসা অ্যাপেক্স। ওকে। আচ্ছা, আর বেস ফর্ম করবে কি কি? বেস হচ্ছে পেছনে যে হিউমেরাস আছে না, হিউমেরাসের টু এপিকন্ডাইলকে যদি কানেক্ট করি তাহলে একটা ইমাজিনারি লাইন পাবো। এই লাইনটাই হচ্ছে আমার বেস ফর্ম করবে। এটা তো একটা ইমাজিনারি লাইন, জাস্ট দেখা, ইমাজিন করা, এইটুকু। এই ইমাজিনারি লাইনটা আমার বেস ফর্ম করলো। আর রুফ হচ্ছে, রুফ মানে কি, ছাদ। মানে আমার উপর দিক থেকে যেগুলো থাকছে কিউবিটাল ফসার মধ্যে, উপর দিক থেকে আমি কি পাবো? ফার্স্টে স্কিন পাবো, দেন সুপারফিশিয়াল ফাসা, তার নিচে থাকে ডিপ ফাসা, রাইট? আচ্ছা, এখন এই ডিপ ফাসাটা এই কিউবিটাল ফসার এইখানে এসে উপর থেকে যে বাইসেপস ব্রাকাই নামছিল এইটার সাথে মার্চ করা যায়। বাইসেপস ব্রাকাইয়ের সাথে মার্চ করার পরে তখন এটার নাম হয়ে যায় বাইসেপিটাল অ্যাপোনিউরোসিস। তো তাহলে আমার রুফের মধ্যে এই জিনিসটা থাকছে, বাইসেপিটাল অ্যাপোনিউরোসিস থাকছে। আর ডিপ ফাসা যেহেতু ছিলই, ডিপ ফাসাও থাকছে, আর বাইসেপিটাল অ্যাপোনিউরোসিস তো পরে ফর্ম করবে। ওকে, এইটাই। আর হচ্ছে উপর দিক থেকে আমরা এই জায়গাটা পড়ছিলাম না যে ব্রাকিয়ালিস মাসেলটা একটু হেলদি মাসেল ছিল নিচের দিকে, মনে আছে? ওই ব্রাকিয়ালিস মাসেলটা এখানে কিউবিটাল ফসেটে এসে এটার ফ্লোরটাকে ফর্ম করে। আচ্ছা, তাহলে আমার ফ্লোর গেল, মিডিয়ালি থাকলো প্রোনেটো টেরিসের এই ল্যাটারাল বর্ডারটা, আর ল্যাটারালি থাকছে ব্রাকিও রেডিয়ালিসের মিডিয়াল বর্ডারটা। এবার বুঝছে না তো? এবার ক্লিয়ার? জি আপু, থ্যাংক ইউ। আচ্ছা, আর কন্টেন্ট তো মিডিয়ান নার্ভ, ব্রাকিয়াল আর্টারি। ব্রাকিয়াল আর্টারিটা এখানে বাইফার্কেট হয়ে যায়। হ্যাঁ, বাইফার্কেট হয়ে রেডিয়াল আর্টারি আলনার আর্টারি ফর্ম করবে। তাহলে আমি বলতে পারি যেহেতু এখানে বাইফার্কেট হচ্ছে, দ্যাট মিনস রেডিয়াল আর্টারি অ্যান্ড আলনার আর্টারি দুটাই এটার কন্টেন্ট, রাইট? আর হচ্ছে রেডিয়াল নার্ভ যাবে, রেডিয়াল নার্ভের একটা ব্রাঞ্চ থাকবে এখানে, এটাই। নেমোনিক হচ্ছে এমবিবিআর দিয়ে দিয়েছি, এটা দিয়ে আপনি মনে রাখতে পারেন। অ্যান্ড ব্রাকিয়াল আর্টারি বাইফার্কেশন হিসেবে রেডিয়াল আর্টারি আলনার আর্টারি এটাও এটার কন্টেন্ট হিসেবে ইনক্লুড হবে। ওকে, তো যদি স্টেমে এই জিনিস এটাও থাকে যে রেডিয়াল আর্টারি এটার কন্টেন্ট কিনা, তো অবভিয়াসলি এটা ট্রু হবে। ঠিক আছে। আচ্ছা, এবার হ্যান্ডের মাসেল, মাসেল অফ হ্যান্ড, হ্যান্ডের মাসেল কি কি আছে? ইন্ট্রিনসিক মাসেল গুলা, এগুলো তো বলে ইন্ট্রিনসিক মাসেল। হ্যাঁ, ইন্ট্রিনসিক মাসেল গুলা হচ্ছে আমার থাম্বের দিকে থাকে তিনটা থিনার মাসেল। থাম্বের দিকে যেই ফোলা পোর্শনটা, সেই মানে একটু ফোলা ফোলা থাকে না, এটা হচ্ছে যে থিনার মাসেল বলি। হ্যাঁ, এটা থেকে তিনটা। হাইপোথিনার মাসেল লিটল ফিঙ্গারের দিকে থাকে, এই হাইপোথিনার থাকে তিনটা। আর মাঝে থাকে চারটা লুম্ব্রিকেলস। সামনের দিকে থাকে পামার ইন্টারসি, পেছনের দিকে থাকে ডর্সাল ইন্টারসি। এখন থিনার মাসেল গুলা কি কি? থিনার মাসেল হচ্ছে আমার থামকে অ্যাডাক্ট অ্যাবডাক্ট করে, সরি, থামকে অ্যাবডাক্ট করে যে মাসেলটা, সেটাকে বলবো অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস। আর হচ্ছে থাম্বে ফ্লেক্সন করে যেটা, সেটাকে আমরা বলবো ফ্লেক্সর পলিসিস ব্রেভিস। যেহেতু থামকে আমরা পলিসিস বলি, তো ফ্লেক্সর পলিসিস ব্রেভিস। আর থাম দিয়ে আমরা কি করি? কাউন্ট করি না? তাহলে এই কাউন্ট করতে হেল্প করে কোন মাসেলটা? এটা হচ্ছে অপোনেন্স পলিসিস। ওকে, এই হলো থিনার মাসেল। আর হাইপোথিনার মাসেল হচ্ছে যে আমার লিটল ফিঙ্গারের দিকে যেগুলো থাকে, এই সেম অ্যাকশন ওয়াইজ নেম, লাইক ডিজিটি মিনিমি, অ্যাবডাক্টর ডিজিটি মিনিমি,
আর কাউন্ট করতে যেটা হেল্প করে অপোনেন্ট ডিজিটই মিনিমাম। ওকে, এই হচ্ছে শেষ। এগুলো হচ্ছে থিনার অ্যান্ড হাইপোথিনার মাসেল। আর লুব্রিকেলস আর ইন্টারসি মাসেল গুলো যে চারটা করে আছে, এগুলাকে আমরা ফার্স্ট লিম্বিকেল, সেকেন্ড লিম্বিকেল, এভাবে 1 2 3 4 করে মার্ক করি। কিন্তু কথা হচ্ছে যে এই মার্কিংটা, এই নাম্বারিংটা আমরা কোন সাইড থেকে করব? আমরা অ্যানাটমিক্যাল পজিশনে ধরলে হচ্ছে আমার থাম যেদিকে, সেই দিক থেকে আমরা কাউন্ট করবো। হ্যাঁ, তাহলে আমার ইন্ডেক্স ফিঙ্গার হচ্ছে নাম্বার 1, দেন নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। ওকে, লিটল ফিঙ্গার হচ্ছে নাম্বার 4। ক্লিয়ার? আচ্ছা, এগুলোর মধ্যে ডর্সাল ইন্টারওসিয়ার কাজ হচ্ছে অ্যাবডাকশন করা, যেটা ড্যাব দিয়ে মনে রাখতে পারি। আর পামার ইন্টারওসি যেগুলো সামনে থাকে সেগুলো হচ্ছে অ্যাডাকশন করা। অ্যাডাকশন মানে কি? সামনে কাছে টানানো। তো অ্যাডাকশন মানে কাছের দিকে টানা। পামার ইন্টারওসি গুলো সামনের দিকে আছে, সে সামনের দিকে টানবে। ডর্সাল ইন্টারওসি যেহেতু পেছনের দিকে, তো এগুলো অ্যাডাক্ট করবে, মানে দূরে নিয়ে যাবে। ওকে, এইটাই। এখন নার্ভ সাপ্লাই হচ্ছে আমার থিনার মাসেল গুলার নার্ভ সাপ্লাই দেয় হচ্ছে আমার মিডিয়ান নার্ভ। কিন্তু থিনার মাসেল না। আবার কিন্তু থিনার মাসেল গুলোর সাথে থাকে এমন একটা মাসেল আছে, এটা হচ্ছে আমার অ্যাডাক্টর পলিসিস। এটা ওই থিনার মাসেলের সাথে থাকে কিন্তু থিনার মাসেল না। হ্যাঁ, এইটাকেও সাপ্লাই দিবে মিডিয়াম নার্ভ। গেল। এবার আসি লুম্ব্রিকেলসে। লুম্ব্রিকেলসে একটু এক্সেপশন আছে। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লুম্ব্রিকেলস, এই দুইটাকে সাপ্লাই দিবে মিডিয়াম নার্ভ, যেহেতু থাম্বের দিকে আছে। সো এই দুইটাকে মিডিয়াম নার্ভ দিবে। অ্যান্ড থার্ড অ্যান্ড ফোর্থ লুম্ব্রিকেলস কোথায়? আলনার সাইডে না? তো এইটাকে সাপ্লাই দিবে আলনার নার্ভ। ওকে, আচ্ছা। আর এই তো শেষ। এখান থেকে এইটুকু জানলেই এনাফ, আর দরকার নেই। ডেল্টয়েড মাসেল, ডেল্টয়েড মাসেল কোনটা? উম, এই যে এই পোর্শনটা হচ্ছে আমার ডেল্টয়েড। এই যে এই পুরো পোর্শনটা, হ্যাঁ। এটা থেকে জাস্ট আমার কিছু ক্রাইটেরিয়া জানতে হবে, এইটুকুই। বেশ কিছু লাগবে না। এটা একটা মাল্টিপিনেট মাসেল। এটা কি? মাল্টিপিনেট মানে হচ্ছে এটা একটা ফেদার টাইপ। দ্যাট মিনস একটা টেন্ডনের চারপাশ দিয়ে অনেকগুলা রোতে যে ফাইবার গুলো অ্যারেঞ্জ থাকে সেটাকেই বলে মাল্টিপিনেট। যেমন কোনো মাসেল ইউনিপিনেট হতে পারে, মানে একটা টেন্ডনের এক সাইডেই থাকে, এক পাশেই একসাথে সবগুলো গোছানো থাকে, অ্যারেঞ্জ করা থাকে। সেরকম ডেলটয়েডের টেন্ডনটার চারপাশ দিয়ে অনেকগুলা রোতে অ্যারেঞ্জ করা থাকে ফাইবার গুলো আছে, এটাকে বলে মাল্টিপিনেট। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার যেহেতু শোল্ডারের কাছে থাকে, তো শোল্ডার জয়েন্টের সব মুভমেন্টে এটা ইনভলভ থাকবে। আর এটা লাগানো থাকছে কোথায় কোথায়? সামনের দিকে ক্লাভিকলের সাথে, পেছনে স্ক্যাপুলার সাথে, রাইট? আচ্ছা, আর নার্ভ সাপ্লাই হচ্ছে আমার অক্সিলারি নার্ভ। ওকে, ডেল্টয়েড মাসল থেকে এতটুকু। আর কিছু লাগবে? এবারে আসি ফ্লেক্সো রেটিনাকুলাম। আচ্ছা, আমরা দেখি না যে রোড গুলোতে জ্যাম বেশি, সেখানে ট্রাফিক থাকে, তাই না? যেখানে জ্যাম থাকে সেখানে ট্রাফিক দেওয়া হয় যেন জ্যাম না লাগে। ঠিক তেমন আমাদের রিস্ট জয়েন্টে তো অনেকগুলো টেন্ডন যাচ্ছে, তাই না? তো একটা টেন্ডন যেন আরেকটার সাথে প্যাচ না খায়, সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এখানে একটা ট্রাফিক দিয়ে দিয়েছে। এটাই হচ্ছে ফ্লেক্সো রেটিনাকুলাম। এটা একটা ফাইব্রাস ব্যান্ড। হ্যাঁ, এটা দুই পাশে দুইটা কার্পাল বোনের সাথে লাগানো থাকে। সো যেহেতু কার্পাল বোনের সাথে লাগানো আছে, যেহেতু একটা বোনসের সাথে লাগানো থাকছে, সো আমরা এটাকে বলতে পারি অসিও। অসিও। আর হচ্ছে যেহেতু ফাইব্রাস টাইপের ব্যান্ড, সো এটাকে বলতে পারি অসিও ফাইব্রাস কার্পাল টানেল। একটা টানেল টাইপের, তাই না? সো বলতে পারি অসিও ফাইব্রাস কার্পাল টানেল। আচ্ছা, তাহলে এখন কোশ্চেন হচ্ছে এই টানেলটা দিয়ে কি কি স্ট্রাকচার যায়। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এক্সামে অনেক অনেক আসে, প্রায়ই আসে কোশ্চেনটা। এইটা হচ্ছে যে আমার ফ্লেক্সো রেটিনাকুলাম। তাহলে আমার এটার কন্টেন্ট কি হবে? এটার নিচ দিয়ে যেগুলো যাচ্ছে সেগুলাই তো এটার কন্টেন্ট হবে, তাই না? কোশ্চেন এরকম আসে যে স্ট্রাকচার্স পাসিং ডিপ টু রেটিনাকুলাম, বা কন্টেন্ট অফ ফ্লেক্সো রেটিনাকুলাম, বা কন্টেন্ট অফ কার্পাল টানেল। এভাবে কোশ্চেন বিভিন্ন ভাবে আসে, কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা পড়ে ফেলি। ডিপের স্ট্রাকচার কি কি থাকছে?
যে টেন্ডন গুলা যাবে ডিজিট পর্যন্ত, যেগুলা এক্সটেন্ড করছিল সেগুলো তো সবগুলোই থাকছে। যেমন ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস, ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস, ফ্লেক্সর পলিসিস লঙ্গাস, সবগুলোই তো আমার, পলিসিস তো থাম্বে যাচ্ছে, ডিজিটোরাম যেগুলো সেগুলো তো ডিজিট পর্যন্ত এক্সটেন্ড করছে। সো এগুলার সব টেন্ডন গুলো যাচ্ছে। আর যাবে হচ্ছে আমার আলনার বার্সা, রেডিয়াল বার্সা, এগুলো হচ্ছে রেডিয়াস এন্ড আলনা থেকে টেন্ডন গুলো এক্সটেন্ড করে। হুম। আর ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস একটা মাসল ছিল না, এটার টেন্ডনটাও যাবে যাবে। হ্যাঁ। তাহলে আমার এগুলো তো সব টেন্ডন গেল, আর একটা নার্ভ যায়, এটা হচ্ছে মিডিয়ান নার্ভ। আর কোনো নো ভেসেল, নো আর্টারি, নো ভেইন, অনলি একটা নার্ভ যাবে, সেটা হচ্ছে মিডিয়ান নার্ভ। তাহলে আমার ফ্লেক্সর রেটিনাকুলাম বা কার্পাল টানেলের কন্টেন্ট যদি বলে, কোনো ভেসেল বা আর্টারি, নার্ভ, ভেইন কোনো কিছু না, অনলি মিডিয়ান নার্ভ আর এই টেন্ডন গুলা যাবে। হ্যাঁ। এখন কোনো কারণে যদি এই কার্পাল টানেলে অবস্ট্রাকশন হয়, তাহলে এই মিডিয়ান নার্ভটা ইনজুরি হবে। তাহলে এই মিডিয়ান নার্ভে ইনজুরি হলে মিডিয়ান নার্ভ যেই যেই মাসেল গুলোকে সাপ্লাই দিচ্ছে সেগুলো ইনজুরড হবে, তাই না? এটাকে তখন আমরা বলবো যেই যেই তখন যেই সিমটম গুলো দেখা যাবে, এটাকে আমরা বলি কার্পাল টানেল সিনড্রোম। আচ্ছা, এটাতে একটু পরে আসি। এই রেটিনাকুলামে সুপারফিশিয়ালি কি কি যাচ্ছে এটা একটু দেখে ফেলি। সুপারফিশিয়ালি ডিপে তো মিডিয়ান নার্ভ যাচ্ছে, কিন্তু মিডিয়ান নার্ভে জাস্ট একটা কিউটেনিয়াস ব্রাঞ্চ, এটা উপর দিক থেকে যায়, সুপারফিশিয়ালি যায়। আর আলনার ভেসেল, নার্ভ, রেডিয়াল আর্টারি এগুলা সব সুপারফিশিয়ালি যাবে। তাহলে আমার কার্পাল টানেলে অবস্ট্রাকশন হলে এগুলাতে কোনো প্রবলেম হবে না। আর একটা টেন্ডন যাবে হচ্ছে পামারিস লঙ্গাসের যে টেন্ডনটা, সেটা যাবে। রেডিয়াল আর্টারির একটা সুপারফিশিয়াল ব্রাঞ্চ, এটা উপর দিক থেকে যাবে। ওকে। এবারে আসি কার্পাল টানেল সিনড্রোম। এই সিনড্রোমটা কি? যখন কার্পাল টানেলে অবস্ট্রাকশন হয় বা ইনজুরি হয়, তখন এই মিডিয়ান নার্ভ ইনভলভ হবে। ইনভলভ হলে কি হবে? কোথায় কোথায় সাপ্লাই দিছিল মিডিয়ান নার্ভ? থিনার মাসেলে দিছিল। তাহলে আমার থিনার মাসেল ওয়েস্টিং হবে। থিনার মাসেল যখন ওয়েস্টিং হবে, আর হচ্ছে 3.5 ডিজিট পর্যন্ত এটা হচ্ছে আমার মিডিয়ান নার্ভ সাপ্লাই দেয়, তাই না? তাহলে আমার এই পুরো পোর্শনটাতেই সেন্সেশন লস হবে, মাসেল ওয়েস্টিং হবে, এই আঙ্গুলগুলো ফ্লেকশন এক্সটেনশন কিছু করতে পারবে না। দেন একটা যে ডিফর্মিটিটা ক্রিয়েট হয়, এটাকে আমরা বলি অ্যাপ্লাইড ডিফর্মিটি। হ্যাঁ। এটা টেস্ট করার জন্য আমরা তিনটা টেস্ট করি: টিনেল টেস্ট, ফ্যালেন টেস্ট, অ্যান্ড হচ্ছে ওকে সাইন। এই তিনটা সাইন যদি পজিটিভ হয়, ওকে, আমরা যে ওকে সাইন দেখাই, কার্পাল টানেল সিনড্রোম হলে পেশেন্ট তো ওকে করতে পারবে না, তাই না? বা ওই তিনটা ডিজিট দিয়ে অ্যান্ড হচ্ছে থাম দিয়ে কোনো কিছু ধরতে পারবে না, পুরো মাসেল ওয়েস্টিং হবে। তো এইটাকে আমরা বলবো কার্পাল টানেল সিনড্রোম। ওকে। এটা ট্রিটমেন্ট কি? রিস্ট স্প্লিন্ট করতে হয়, আর হচ্ছে পেইনের জন্য একটা পেইন কিলার খেতে হয়। এটাই হয়। কি কি জন্য? প্রেগনেন্সিতে ফ্লুইড রিটেনশন হয়ে এটা হতে পারে, বা মোস্ট কমন কজ তো ফ্র্যাকচার যদি হয়, ফ্র্যাকচার হয়ে যদি রিজ জয়েন্টের ডিসলোকেট হয়ে যায়, কার্পাল টানেলে ডিসলোকেট ইনজুরি হয়ে যায়, তখন এই সিনড্রোমটা দেখা দিতে পারে। হ্যাঁ। এই। আচ্ছা, এবার আসি এক্সিলাতে। এক্সিলা থেকে জানতে হবে এটার বাউন্ডারি অ্যান্ড কন্টেন্ট কি কি আছে। বাউন্ডারি, আমরা যদি এই ফিগারটা দেখি, এখানে অ্যান্টেরিয়র ওয়াল, এটা হচ্ছে আমার পেক্টোরাল রিজিয়নের দিকে যেটা থাকছে, এটা অ্যান্টেরিয়র ওয়াল। এইদিকে যেটা পিছন দিকে থাকবে সেটা হচ্ছে আমার পস্টেরিয়র ওয়াল হবে, তাই না? আচ্ছা, আর হচ্ছে যেটা হাতের দিকে থাকছে হিউমেরাসের দিকে, এটা হচ্ছে আমার ল্যাটারাল ওয়াল। ওকে। আর নিচের দিকে সব এই তিনটা মিলে এই পোর্শনটা তো বেস ফর্ম করলো, রাইট? আর এই ল্যাটারাল ওয়াল আর এদিকে সামনে মিডিয়াল ওয়াল মিলে হচ্ছে আমার এখানে অ্যাপেক্স ফর্ম করছে। তাহলে এখন এই বাউন্ডারির মধ্যে আমি কি কি পাচ্ছি? সামনের দিকে তো থাকলো পুরো ওয়ালটা অ্যান্টেরিয়র ওয়াল। তাহলে আমার অ্যান্টেরিয়র ওয়াল ফর্ম করছে কোনগুলা? পেক্টোরাল রিজিয়নে যে মাসেল গুলো ছিল,
পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, আরেকটা ফাসা থাকে, এটাকে বলে ক্লাভি পেক্টোরাল ফাসা। ক্লাভিকল থেকে পেক্টোরাল রিজিয়ন পর্যন্ত যে ফাসাটা থাকে, ওকে, এইটা। পোস্টেরিয়র ওয়ালের মাসেল কি, পেছনের দিকে যে মাসেল গুলা ছিল, স্ক্যাপুলার নিচে ছিল সাবস্ক্যাপুলারি, টেরিস মেজর, ল্যাটিসিমাস ডরসি, ওকে, এই তিনটা। মিডিয়াল ওয়ালে, মিডিয়াল ওয়ালে আমরা কি পাচ্ছি, রিবস পাচ্ছি না? তাহলে রিবস থাকবে, এন্ড রিবস এর সাথে ইন্টারকোস্টাল মাসেল গুলা লাগানো থাকবে, এগুলো মিডিয়াল ওয়ালটাকে ফর্ম করবে। আর সেরেটাস অ্যান্টেরিয়র যেহেতু সামনের দিকে থাকে, এইটা এখানে মিডিয়াল ওয়াল ফর্ম করে। ল্যাটারাল ওয়ালে কি দেখছি, হিউমেরাস ছিল, তো হিউমেরাস এর সাথে থাকবে। আর হিউমেরাস এর সাথে লাগানো কি কি মাসেল ছিল, কোরাকয়েড প্রসেস থেকে আসছিল কোরাকো ব্রাকিয়ালি, তাহলে এটাও এখানে ল্যাটারাল ওয়াল ফর্ম করছে। আহ কোরাকয়েড প্রসেস থেকে আরেকটা মাসেল পড়েছিলাম না, বাইসেপস ব্রাকাই, যেটা আর্মের দিকে আসছিল, তো এইটাও এইখানকার বাউন্ডারি ফর্ম করবে, ল্যাটারাল ওয়াল ফর্ম করছে। ওপরে অ্যাপেক্স, অ্যাপেক্সে কি কি পাচ্ছি আমরা, এখানে ক্লাভিকল পাচ্ছি, পেছনে স্ক্যাপুলা থাকছে, অ্যান্ড এখানে যে কোরাকয়েড প্রসেস থেকে যে মাসেল গুলো আসলো, তাহলে তো কোরাকয়েড প্রসেসটাও থাকছে, রাইট? তাহলে আমার অ্যাপেক্স ফর্ম করছে ক্লাভিকল, স্ক্যাপুলা, কোরাকয়েড প্রসেসটা থাকছে, আর হচ্ছে নিচের দিকে ফার্স্ট রিবটা যায়, তো এটাও এখানে অ্যাপেক্স ফর্ম করবে। আর বেজে নিচের দিকে কি থাকে, স্কিন থাকে, সুপারফিশিয়াল ফাসা থাকে, আর হচ্ছে এক্সিলারি ফাসা থাকে, ওকে। এই, এবারে আসি কন্টেন্ট কি কি। কন্টেন্ট হচ্ছে, কন্টেন্ট তো ইজি। এক্সিলার মধ্যে কি থাকবে, এক্সিলারি আর্টারি, ভেইন, নার্ভ, লিম্ফ নোড, এগুলো থাকবে। নার্ভ কি থাকে, নার্ভ থাকে হচ্ছে আমার, এক্সিলারি নার্ভ থাকে না, নার্ভ থাকে হচ্ছে লং থোরাসিক নার্ভ, যেটা ব্রাকিয়াল প্লেক্সাসের রুট থেকে আসে, এটা আমরা পরে পড়বো। লং থোরাসিক নার্ভ থাকবে, আরেকটা নার্ভ থাকে ইন্টারকোস্টো ব্রাকিয়াল নার্ভ, ওকে। আর হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাসের একটা পার্ট এখানে আসবে, ঠিক আছে। আর কিছু ফ্যাট থাকে, অ্যারিওলার টিস্যু থাকে, মানে ইন কেস অফ ফিমেল টেইল অফ ব্রেস্ট যেটাকে আমরা বলি, টেইল অফ ব্রেস্টটাকে পাবো। সো ডান। এবারে আসি এক্সিলারি লিম্ফ নোড। লিম্ফ নোড থেকে তেমন কিছু লাগে না, জাস্ট ছোট একটু কথাবার্তা। লিম্ফ নোড গুলোকে আমরা পাঁচটা গ্রুপে ভাগ করি: অ্যান্টেরিয়র, পস্টেরিয়র, ল্যাটারাল, সেন্ট্রাল এন্ড অ্যাপিক্যাল। হ্যাঁ, এটার লোকেশনটা কোথায় কোনটা থাকে। আর এফারেন মানে হচ্ছে যেখান থেকে লিম্ফ নোড গুলো কালেক্ট করে, হ্যাঁ, লিম্ফ কালেক্ট করে। আর ইফারেন মানে হচ্ছে কোথায় গিয়ে সেটাকে ড্রেইন করে, এটাই। তাহলে আমার অ্যান্টেরিয়র লিম্ফ নোড গুলো ব্রেস্ট থেকে কালেক্ট করে, ব্রেস্ট থেকে কালেক্ট করে সেন্ট্রাল গ্রুপ আর অ্যাপিক্যাল গ্রুপে গিয়ে ড্রেইন করে, হ্যাঁ। পরেরটা পস্টেরিয়র, যেটা এটা হচ্ছে পেছনে ট্রাঙ্কের পেছন সাইড থেকে, পস্টেরিয়র থেকে যা সব লিম্ফ কালেক্ট করে সেন্ট্রাল এন্ড অ্যাপিক্যাল গ্রুপে ড্রেইন করে। আর ল্যাটারাল যেটা, এটা হচ্ছে আমার পুরো আপার লিম্বের পুরোটা থেকেই কালেক্ট করে সেন্ট্রাল এন্ড অ্যাপিক্যাল গ্রুপে ড্রেইন করে, এক্সেপ্ট একটা পোর্শন, একটা লিম্ফেটিক, যেটা হচ্ছে আমার সেফালিক ভেইনের সাথে ড্রেইন করে, সেইটা বাদ দিয়ে বাকি যেই পোর্শনটা আছে পুরোটাই আপার লিম্বের, সেই পুরোটা হচ্ছে ল্যাটারাল থেকে যাবে। হ্যাঁ, এই ল্যাটারাল লিম্ব গ্রুপটা এগুলো কালেক্ট করে হচ্ছে আমার সেন্ট্রাল গ্রুপ এন্ড অ্যাপিক্যাল গ্রুপে ড্রেইন করছে। আর সেন্ট্রাল থেকে কি হচ্ছে, তাহলে সেন্ট্রাল পাচ্ছে কোথা থেকে, উপরের দিকে তিনটা থেকেই সেন্ট্রালে যাচ্ছে, এগুলা আবার এই সেন্ট্রাল গ্রুপটা অ্যাপিক্যাল গ্রুপে গিয়ে ড্রেইন করছে। অ্যাপিক্যাল গ্রুপটা উপরের সবগুলো থেকে লিম্ফ কালেক্ট করে ফাইনালি সাবক্লাভিয়ান ট্রাঙ্কে গিয়ে শেষ হয়, ওকে। এই হচ্ছে কথা, লোকেশনটা একটু পড়ে নিন, সিম্পল। ব্লাড ভেসেল খুব বেশি ইম্পর্টেন্ট না, ছোট একটু কথাবার্তা বলি, কিছু ইনফো লাগবে এখানে। সাবক্লাভিয়ান আর্টারি, এটা অরিজিন হয় কোথায়, রাইট ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক থেকে, লেফটে হচ্ছে আমার হার্ট অফ দ্য অ্যাorta থেকে এসে এটা হচ্ছে আমার সাবক্লাভিয়ান আর্টারি ফর্ম করছে, অ্যান্ড ফাইনালি এক্সিলারি আর্টারি হিসেবে এটা কন্টিনিউশন হয়ে যায়, হ্যাঁ। এখন এই এক্সিলারি আর্টারিটা আবার কি হয়, টেরিস মেজর মাসেল আছে না, টেরিস মেজর মাসেলে লোয়ার বর্ডার দিয়ে এসে এটা হচ্ছে আমার ব্রাকিয়াল আর্টারি এতে কন্টিনিউশন হয়। এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে টেরিস মেজর মাসেল কোন মাসেলে এসে এটা ব্রাকিয়াল আর্টারি কন্টিনিউশন হয়, এটা ইম্পর্টেন্ট, এইটুকুই।
আর ভেনাস ড্রেনেজ আমাদের হাতের ডর্সাল সারফেসে আঙ্গুলগুলা থেকে সুপারফিশিয়ালি কিছু ভেইন উপরের দিকে ওঠে, উঠে একটা ডর্সাল ভেনাস আর্চ ফর্ম করে। হ্যাঁ, এই আর্চটা দুই সাইড থেকে, ল্যাটারাল সাইড থেকে একটা ভেইন অ্যারাইজ হয়, এটাকে বলে সেফালিক ভেইন। আর মিডিয়াল সাইড থেকে একটা ভেইন অ্যারাইজ হয়, সেটাকে বলবো ব্যাসিলিক ভেইন। এই সেফালিক ভেইনটা এখানে যে থাম্বের অপোজিটে অ্যানাটমিক্যাল স্নাপ বক্স আছে না, এই অ্যানাটমিক্যাল স্নাপ বক্সে, এটা আমরা পরে পড়বো, এখনো পড়া হয় নাই। আচ্ছা, এই অ্যানাটমিক্যাল স্নাপ বক্সের সুপারফিশিয়ালি যায়। দ্যাট মিনস, তাহলে আমরা কি বলতে পারি, এই সেফালিক ভেইনটা অ্যানাটমিক্যাল স্নাপ বক্সের সাথে রিলেটেড, বাট নট ইটস কন্টেন্ট। ওকে। আচ্ছা, এবার এই সেফালিক ভেইনটা উপরে যেতে যেতে কিউবিটাল ফসা পর্যন্ত যাওয়ার পরে সুপারফিশিয়ালি তো যাচ্ছিল, দেন ডিপের স্ট্রাকচার গুলোকে পার্স করে এক্সিলারি ভেইনে ড্রেইন করবে। হ্যাঁ। আর ডর্সাল ভেনা চার্চের আরেকটা মিডিয়াল সাইড থেকে অ্যারাইজ হয়েছিল না, যে ব্যাসিলিক ভেইন। এই ভেইনটা এটাও উপরের দিকে অ্যারাইজ হয়ে কিউবিটাল ফসার কাছে যাওয়ার পরে, এটা হচ্ছে এখানে মিডিয়ান কিউবিটাল ভেইন নামে একটা ভেইন থাকে, এটা দিয়ে সেফালিক ভেইনের সাথে এটা মিট আপ করে। হ্যাঁ, তারপরে এটা ফাইনালি এক্সিলারি ভেইন ফর্ম করে। তাহলে আমার দুইটার মধ্যে ডিফারেন্স কি হচ্ছে? একটা সেফালিক ভেইন ফর্ম, সরি, সেফালিক ভেইনটা আমার এক্সিলারি ভেইনে ড্রেইন করে, আর ব্যাসিলিক ভেইন যেটা, এটা আমার মিডিয়ান কিউবিটাল ভেইনের সাথে মিট হয়ে, মিডিয়ান কিউবিটাল ভেইন দিয়ে সেফালিক ভেইনের সাথে মিট করে দেন এক্সিলারি ভেইন ফর্ম করছে। হ্যাঁ, এটা ফর্ম করে। ওকে। দেন ফাইনালি এই এক্সিলারি ভেইনটা সাবক্লাভিয়ান ভেইনে ড্রেন করবে। শেষ। এখান থেকে এতটুকুই। আচ্ছা, এবারে আসি ব্রাকিয়াল প্লেক্সাস, দ্য মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা এন্ট্রান্স এক্সামের জন্য লাগবেই। এখান থেকে নার্ভের কোথায় কোন পোর্শনটা কোন জায়গা থাকে, রুট ট্রাঙ্ক, এগুলো কোনটার লোকেশন কোথায়, কোনটা থেকে কি হচ্ছে, কোথা থেকে কি নার্ভ অ্যারাইজ হয়, এই কোশ্চেন গুলো বারবার আসে। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, ব্রাকিয়াল প্লেক্সাসটা এই জিনিসটা কি, এটা তৈরি হয় কোথায়? এটা হচ্ছে আমার স্পাইনাল কর্ডের ভেন্ট্রাল রামাই অফ সার্ভাইকাল 5, 6, 7, 8 অ্যান্ড T1। হ্যাঁ, সার্ভাইকাল 5, 6, 7, T1, এই কয়েকটা নিয়ে হচ্ছে আমার ব্রাকিয়াল প্লেক্সাসটা ফর্ম করছে। স্পাইনাল কর্ডের ডর্সাল র্যামাই, ভেন্ট্রাল র্যামাই এগুলো তো থাকে, তো ভেন্ট্রাল র্যামাই থেকে এগুলো আসছে। ওকে। C5 আর 6 মিলে তৈরি করছে আপার ট্রাঙ্ক। এই পোর্শনটা রুটের পরে হচ্ছে ট্রাঙ্ক। করি, এগুলো তো আমার সার্ভাইকাল 5, 6, 7, 8 অ্যান্ড T1, এই পোর্শনটা হচ্ছে রুট। দেন C5 and C6 মিলে হচ্ছে আমার আপার ট্রাঙ্ক, এটা আপার ট্রাঙ্ক। দেন C7 একাই মিডিল ট্রাঙ্ক ফর্ম করে, এই পোর্শনটা মিডিল ট্রাঙ্ক। অ্যান্ড আর কি থাকলো, এই দুইটা বাকি থাকলো, এই দুইটা মিলে লোয়ার ট্রাঙ্ক ফর্ম করছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার লোয়ার ট্রাঙ্ক। আবার এই প্রত্যেকটা ট্রাঙ্ক ডিভিশনে ভাগ হয়ে যাবে, অ্যান্টেরিয়র ডিভিশন অ্যান্ড পোস্টেরিয়র ডিভিশন। ওকে। প্রত্যেকটা মিলে অ্যান্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন, প্রত্যেকটাই ডিভিশনে ভাগ হলো। এবার এই প্রত্যেকটার যে পস্টেরিয়র ডিভিশন গুলো ছিল, সবগুলার পস্টেরিয়র ডিভিশন মিলে এখানে তৈরি হবে আমার পোস্টেরিয়র কর্ড, এটা হচ্ছে আমার পোস্টেরিয়র কর্ড। ওকে। আর আপার আর মিডিল ট্রাঙ্কের, সরি, আপার আর মিডিলের যে অ্যান্টেরিয়র ডিভিশন, এটা মিলে হবে ল্যাটারাল কর্ড। এই যে এখানে এটা হচ্ছে আমার ল্যাটারাল কর্ড। ওকে। আর আর কি বাকি থাকলো, লোয়ার ট্রাঙ্ক বাকি থাকলো। লোয়ার ট্রাঙ্ক, এটা একাই মিডিয়াল কর্ড ফর্ম করবে। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে আমার মিডিয়াল কর্ড ফর্ম করছে। আচ্ছা, এখন আসি পশ্চাৎ কর্ড থেকে কি কি নার্ভ আসবে। এখানে যে পশ্চাৎ কর্ড ছিল, এখান থেকে আমার নার্ভ আসছে কি কি? মনে রাখবো, পশ্চাৎ কর্ড আসে থোরাক্স থেকে। এখানে থোরাক্স দিয়ে আমি মনে রাখতে পারি। থোরাক্স হচ্ছে আমার THO ফর থোরাকো ডর্সাল নার্ভ।
এই যে এটা হচ্ছে আমার থোরাকোডর্সাল নার্ভ। দেন THO, R ফর রেডিয়াল নার্ভ। এখানে is the radial nerve, and AX for axillary nerve। আর দুইটা নার্ভ আছে, সেটা হচ্ছে আপার অ্যান্ড লোয়ার সাব স্ক্যাপুলার নার্ভ। ওকে, তাহলে আমার পশ্চাৎ কর্ড থেকে আসছে এই পাঁচটা মাসেল, এই পাঁচটা নার্ভ। তাহলে আমরা বলতে পারি এই পাঁচটা নার্ভই কি হচ্ছে এক্সিলারি আর্টারি। আচ্ছা, একটা জিনিস মিস করে ফেলছি। এই যে নাম দিলাম ল্যাটারাল কর্ড, পস্টেরিয়র কর্ড, মিডিয়াল কর্ড, এই নামগুলো আসলে দেই কেন? এটা দেওয়া হয় এক্সিলারি আর্টারি এর সাপেক্ষে। হ্যাঁ, এক্সিলারি আর্টারি এর যেটা ল্যাটারালি থাকছে সেটা ল্যাটারাল কর্ড, যেটা এক্সিলারি আর্টারি এর পেছনে থাকে সেটা পস্টেরিয়র কর্ড, এন্ড যেটা মিডিয়ালি থাকে সেটা মিডিয়াল কর্ড। ওকে, তাহলে আমরা কি বলতে পারি, এই যে পশ্চাৎ কর্ড থেকে পাঁচটা নার্ভ আসলো, এই পাঁচটাই এক্সিলিয়ারি আর্টারি এর পেছনে থাকবে, পস্টেরিয়রলি থাকবে, রাইট? আচ্ছা, আর হচ্ছে ল্যাটারাল কর্ড থেকে কি কি আসে? ল্যাটারাল কর্ড থেকে আসবে তিনটা নার্ভ: ল্যাটারাল পেক্টোরাল নার্ভ, ল্যাটারাল পেক্টোরাল নার্ভ, দেন হচ্ছে মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ, এই যে এইটা। আর একটা আসে নার্ভ, সেটা হচ্ছে মিডিয়ান নার্ভের একটা পার্ট। মিডিয়ান নার্ভ, এই যে এটা হচ্ছে মিডিয়ান নার্ভ, এটা জাস্ট একটা পার্ট আছে, ল্যাটারাল ল্যাটারাল পার্টটা আছে। হ্যাঁ, আচ্ছা, আর হচ্ছে আমার বাকি কি থাকলো? মিডিয়াল কর্ড। মিডিয়াল কর্ড থেকে আসছে কি কি? মিডিয়াল কর্ড থেকে আসবে মিডিয়াল পেক্টোরাল নার্ভ, মিডিয়াল রুট অফ মিডিয়ান নার্ভ। মিডিয়ান নার্ভের ল্যাটারাল পার্টটা এসেছিল ল্যাটারাল কর্ড থেকে, মিডিয়াল পার্টটা আসবে মিডিয়াল কর্ড থেকে। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট নার্ভ আসে, সেটা হচ্ছে আলনার নার্ভ। আর দুইটা নার্ভ আসে, এটা হচ্ছে কিউটেনিয়াস ব্রাঞ্চ অফ আর্ম অ্যান্ড কিউটেনিয়াস ব্রাঞ্চ অফ ফোর আর্ম। ওকে, এই গেল ব্রাঞ্চ। তাহলে দেখা যাচ্ছে এখানে কি দেখছি, অল রুটের পস্টেরিয়র ডিভিশন মিলে তো রেডিয়াল নার্ভ ফর্ম করছে, রাইট? তো রেডিয়াল নার্ভের রুট ভ্যালু তাহলে কি হবে? C5 to T1। মিডিয়ান নার্ভের রুট ভ্যালু, মিডিয়ান নার্ভ তো আমার ল্যাটারাল কর্ড থেকেও আসলো, মিডিয়াল কর্ড থেকে আসলো, তাহলে এটার রুট ভ্যালু অল হবে C5 to T1। এক্সিলারি নার্ভের রুট ভ্যালু হবে এখানে C5 and 6। আর আলনার নার্ভের রুট ভ্যালু হচ্ছে C7, C8 and T1। আর কিছু নার্ভ রুট থেকে অ্যারাইজ হয়। হ্যাঁ, এই যে এখানে রুট পড়ছিলাম না, এই যে এই রুট, দিস ওয়ান, এই রুট থেকে অ্যারাইজ হয় হচ্ছে আমার, এই যে রুট থেকে অ্যারাইজ হয় একটা, প্রত্যেকটা রুট মিলে এখানে ফর্ম করছে লং thoracic নার্ভ। আর এইদিকে যে একটা নার্ভ থাকে, এটা হচ্ছে আমার ডর্সাল স্ক্যাপুলার নার্ভ। ওকে, আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চিন আসে যে ব্রাকিয়াল প্লেক্সাসের কোন পোর্শনটা কোন জায়গায় থাকে, কোথায় থাকে? হ্যাঁ, আহ, এখানে যদি দেখি, এই ফিগারটা দেখি, এখানে হচ্ছে আমার রুট, যেটা রুট পোর্শনটা থাকবে হচ্ছে আমার স্কেলেনাস অ্যান্টেরিয়র এন্ড স্কেলেনাস মিডিয়াস এর পেছনে। ট্রাঙ্ক থাকবে posterior triangle অফ নেকে, নেকের যে posterior ট্রায়াঙ্গেল থাকে সেখানে থাকবে হচ্ছে আমার ট্রাঙ্ক পোর্শনটা। আর ডিভিশন গুলা এক্সিলার এপেক্স এ পাবো। আর কর্ড পাবো হচ্ছে এক্সিলারি আর্টারি এর সাথে, যেহেতু এক্সিলারি আর্টারি সাপেক্ষে আমরা ল্যাটারাল কর্ড, মিডিয়াল কর্ড, পস্টিরিয়র কর্ড নাম দিয়েছিলাম, তাহলে আমার এক্সিলারি আর্টারির সাথে সাথে এই কর্ড গুলা যাচ্ছে। ওকে, ডান। এবারে এখান থেকে এতটুকুই। এবার আসি রেডিয়াল নার্ভ ইনজুরি হলে কি কি হবে। হ্যাঁ, রেডিয়াল নার্ভ, এটা তো রুট ভ্যালু সবগুলাই, এটা যেখানে যেখানে সাপ্লাই দিবে সেই মাসেল গুলো সবগুলো ইনজুরি হবে। আচ্ছা, এখন ইনজুরি হলে এক্সিলাতে যেহেতু থাকছে, এক্সিলাতে কি হবে? এক্সিলাতে ইনজুরি হলে আমার এলবো এক্সটেন্ড করতে পারবে না, রিস্ট এক্সটেনশন হবে না, ডিজিট গুলো এক্সটেনশন হবে না। তাহলে কি হবে? আলটিমেটলি রিস্ট ড্রপ ডেভেলপ করবে, সবগুলাই ফ্লেক্সড অবস্থায় থাকবে। হ্যাঁ, তাহলে আমরা এই কন্ডিশনকে বলতে পারি রিস্ট ড্রপ। রেডিয়াল নার্ভটা ইনজুরি হতে পারে কোন কোন জায়গায়? একটা তো এক্সিলাতে, যেখানে অ্যারাইজ হচ্ছে সেখানে। আরেকটা হচ্ছে আমরা পড়েছিলাম না স্পাইরাল গ্রুভ, যেটা দিয়ে স্পাইরাল গ্রুভ দিয়ে রেডিয়াল নার্ভ যায়, মনে আছে?
ওই পোর্শনটাতে। তো স্পাইনাল গ্রুভে যদি কোনো কারণে ইনজুরি হয়, লাইক ফ্র্যাকচার বা ডিসলোকেশন, হোয়াট এভার, এগুলোতে যদি কোনো ইনজুরি হয় তখন এটাই হ্যাম্পার্ড হতে পারে, ইনজুরি হতে পারে। আরেকটা হতে পারে এলবোতে। এলবোতে কোনো কারণে ইনজুরি হলে রিডিয়াল নার্ভ ইনজুরি হতে পারে। এই সবগুলোর কারণেই রিস্ট ড্রপ ডেভেলপ করবে। দেন আসি মিডিয়ান নার্ভ। এইটা হচ্ছে আমার অ্যারাইভ হচ্ছে কোথা থেকে, দুইটা কর্ড থেকে পাচ্ছি। মিডিয়াল কর্ড থেকে মিডিয়ান রুট পাচ্ছিলাম, আর ল্যাটারাল কর্ড থেকে আসছিল ল্যাটারাল যে রুটটা। তাহলে আমার এইটা হচ্ছে মিডিয়ান নার্ভ সাপ্লাই দিচ্ছিল কাকে কাকে? ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লুব্রিকেল থিনার মাসেল গুলাকে দিচ্ছিল, অ্যান্ড ল্যাটারাল থ্রি অ্যান্ড হাফ ডিজিট পর্যন্ত দিচ্ছিল, তাই না? তাহলে আমার যদি মিডিয়ান নার্ভ ইনজুরি হয়, এই মাসেল গুলো ওয়েস্ট হবে, এই মাসেল গুলোর কোনো সেন্সেশন থাকবে না, সেন্সেশন লস হবে। এই পুরো পোর্শনটা, আহ আরেকটা ইম্পর্টেন্ট ছিল, কার্পাল টানেল আমি পড়েছি, কার্পাল টানেলের কন্টেন্ট ছিল মিডিয়ান নার্ভ। তাহলে কার্পাল টানেলেও প্রবলেম হবে। মিডিয়ান নার্ভ ইনজুরি হলে কার্পাল টানেল সিনড্রোম ডেভেলপ করবে। তখন আমরা বলেছিলাম অ্যাপথাম ডিফর্মিটি। যদি থিনার মাসল ওয়েস্টিং হয়ে যায়, তাহলে অ্যাপথাম ডিফর্মিটি ডেভেলপ করে। থাম্বের কোনো মুভমেন্ট থাকে না। সো তখন মিডিয়ান নার্ভ ইনজুরি হলে কার্পাল টানেল সিনড্রোমও দেখা যাবে, অ্যাপথাম ডিফর্মিটিও পাবো। এবার আসি আল্লাহ নার্ভ। আল্লাহ নার্ভের রুট ভ্যালু হচ্ছে আমার T7 to T1, T7, T8 and T1। আল্লাহ নার্ভ সাপ্লাই দিছিল কাকে? হাইপোথিনার মাসেল গুলাকে না? আর হচ্ছে আমার ল্যাটার থার্ড অ্যান্ড ফোর্থ লুম্বিকলস কে সাপ্লাই দেয়। তাহলে যদি আলনার নার্ভ ইনজুরি হয়, তাহলে আমার এই মাসেল গুলার সেন্সেশন লস হবে। আঙুল গুলা এক্সটেন্ড করতে পারবে না, আঙুল সোজা করতে পারবে না, কার্ড ধরতে দিলে কার্ড ধরতে পারবে না। তখন যে ডিফর্মিটিটা ডেভেলপ করে সেটাকে আমরা বলবো ক্ল হ্যান্ড ডিফর্মিটি। ওকে। আর্টস পালসি এটা কি? ব্রাকিয়াল প্লেক্সাসে একটা পয়েন্ট থাকে, যেটাকে ছয়টা নার্ভের একটা মিটিং পয়েন্ট। ছয়টা নার্ভের মিটিং পয়েন্টটা হচ্ছে আর্টস পয়েন্ট। এই পয়েন্টে যদি ইনজুরি হয়, এই ছয়টা নার্ভ ইনজুরি হবে, এটাকেই বলবো আর্টস পালসি। ছয়টা নার্ভ কি কি? সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, C5 C6, এই দুইটার রুট, সুপিরিয়র বা আপার ট্রাঙ্কের অ্যান্টিও ডিভিশন পস্টিরিয়র ডিভিশন যেখানে অ্যারাইভ হয়, আর হচ্ছে নার্ভ টু সাবক্লাভিয়ান। এই ছয়টা যেখানে মিটিং হয়, এই মিটিং, যে মিটিং পয়েন্টটা, ওইটাই হচ্ছে যে আমার আর্বস পয়েন্ট। এখানে যদি ইনজুরি হয় তাহলে আমার কি কি হবে? সরি, আর্ম অ্যাডাকশন হবে, মিডিয়ালি রোটেটেড থাকবে, জাস্ট এই ফিগারের মতন। এলবো ফ্লেকশন করতে পারবে না, এক্সটেন্ড হয়ে যাবে। অ্যান্ড এভাবে থাকলে পেছন দিকে কি হবে? স্ক্যাপুলাটা বার্ড উইঙ্গিং স্ক্যাপুলা দেখা যাবে। ওকে, এটাই। আর বাকি এইটুকুই। এবার সে ক্লামকিস প্যারালাইসিস। আর্টস প্যারালাইসিসটা কি ছিল? ব্রাকিয়াল প্লেক্সাসের আপার ট্রাঙ্কে যদি ইনজুরি হয় তখন হচ্ছে আর্টস প্যারালাইসিস। আর ব্রাকিয়াল প্লেক্সাসের যদি লোয়ার ট্রাঙ্কে ইনজুরি হয় তখন আমরা বলবো ক্লামকিস প্যারালাইসিস। এটা কখন হয়? মোস্টলি ডেলিভারির সময়, এনভিডি এর সময় যদি হাত ধরে টান দেওয়া হয় তখন এটা হচ্ছে ডেভেলপ করতে পারে। ব্রাকিয়াল প্লেক্সাস ইনজুরি হয়ে ক্লামকিস প্যারালাইসিস ডেভেলপ করতে পারে। এটা হলে কি হয়? এলবো ফ্লেক্সড হয়ে যাবে, ফোর আর্মটা সুপাইনেটেড থাকবে, অ্যান্ড রিস্ট জয়েন্টটা এক্সটেন্ডেড হবে, রিস্ট জয়েন্টটা ফ্লেকশন করতে পারবে না। এটাই এটাই হচ্ছে আমার প্লান্কিস প্যারালাইসিস। ওকে, এখান থেকে এতটুকুই। এগুলো আসলে আহ কি কি হয় ইনজুরি হলে, এই জিনিসটাই স্টেমে একটু চেঞ্জ করে দিয়ে আসে। এলবো ফ্লেক্স ছিল, ওটা চেঞ্জ করে এক্সটেনশন দিতে পারে, বা ফোর আর্ম সুপাইনেটেড হয়, স্টেমে প্রোনেশন দিতে পারে, এরকম। আচ্ছা, একটা কোশ্চিন প্রায়ই এক্সামে আসে। আমাদের November 25 এক্সামে এসেছিল যে কোন কোন মাসেল গুলা ডুয়েল নার্ভ সাপ্লাই পায়। হ্যাঁ, যেই মাসেল গুলা ডুয়েল নার্ভ সাপ্লাই পায় সেগুলাকে আমরা বলি হাইব্রিড মাসেল। ওকে,
তো এখানকার অনেকগুলো মাসেল আমরা অলরেডি ডিসকাস করে ফেলছি, যেমন ব্রাকিয়ালিস। এটা হেলদি মাসেল বলা হয়েছিল যে একটা মাসেল একটা নার্ভ সাপ্লাই দেওয়ার হয় না, মাসকুলার কিউটেনিয়াসের সাথে পেছন দিক থেকে রেডিয়াল নার্ভের সাপ্লাই পায়। আবার ফ্লেক্সর পলিসিস ব্রেভিস, এটাও আমরা বলেছি মিডিয়ান নার্ভ দেয় হচ্ছে আমার ল্যাটারাল পোর্শনে মিডিয়ান নার্ভ সাপ্লাই দেয়, আর মিডিয়ালি আলনার নার্ভ পায় এরকম। আর বাকি যেগুলো আছে এগুলো একটু দেখি। এবারে আসি রোটেটর কাফ। এটা থেকে কোশ্চিন আসে যে ইনভলভড মাসেল কি কি, আর ইনজুরি হলে কি হবে, এইটুকু এটুকু জানলেই এনাফ। ইনভলভ মাসেল গুলোকে আমরা SITS দিয়ে মনে রাখতে পারি: সুপ্রাস্পাইনেটাস, ইনফ্রাস্পাইনেটাস, টেরিস মাইনর, আর হচ্ছে সাবস্ক্যাপুলারি। এই চারটা মাসেল ইনভলভ থাকে। এখানে ইনজুরি হলে কি হয়? ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করে। এটা কি? এটা হচ্ছে একটা পেইনফুল কন্ডিশন, যেখানে শোল্ডারের মুভমেন্ট গুলো রেস্ট্রিক্ট হয়ে যায়। হ্যাঁ, জয়েন্ট শোল্ডার মুভ করতে পারে না। এটাই হচ্ছে আমার ফ্রোজেন শোল্ডার। ওকে, এখান থেকে এতটুকু, এর বেশি লাগবে না। আচ্ছা, এবারে আসি জয়েন্টের সাথে ইনভলভ মাসেল কোনগুলা। শোল্ডার জয়েন্টের মুভমেন্ট কি কি? মুভমেন্ট চারটা হয়: ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাডাকশন, অ্যাবডাকশন। অ্যাডাকশন মানে কি? থোরাক্সের দিকে টানা, নিচের দিকে, কাছে টানা, এটা হচ্ছে অ্যাডাকশন। দূরে নিয়ে যাওয়া, এটা হচ্ছে আমার অ্যাবডাকশন। ফ্লেকশন করছে কারা? একটা হচ্ছে যে আমার ডেলটয়েড মাসল, যেটা ডেলটয়েড পড়ার সময় বলেছিলাম যে শোল্ডার জয়েন্টে অল মুভমেন্টে ডেলটয়েড পার্টিসিপেট করবে। তো প্রত্যেকটা মুভমেন্টে ডেলটয়েড থাকছে। আর কি থাকছে? ফ্লেকশন করছে কারা? ফ্লেকশন করছে পেক্টোরাল রিজিয়নের মাসল, যে ছিল পেক্টোরালিস মেজর। এইটা হচ্ছে আমার ফ্লেকশন করবে। ডান। আচ্ছা, আর এক্সটেনশন করবে টেরিস মেজর, সাথে ডেল্টয়েডও থাকছে। অ্যাডাকশন করছে কারা? অ্যাডাকশন এই টেরিস মেজরও করবে, আবার পেক্টোরাল রিজিয়নের দিকে যেহেতু টানছে, তো এই জন্য পেক্টোরালিস মেজর এখানে ইনভলভ থাকে। ওকে। আর অ্যাবডাকশন, এইটা হচ্ছে আমার, এখানে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যদি আপ টু 15 ডিগ্রি অ্যারাইজ করতে বলে, অ্যারাইজ করতে পারে পেশেন্ট, তাহলে no, যদি একটু, সরি, যদি হাত তুলতেই না পারে পেশেন্ট, যদি এসে কমপ্লেইন করে হাত তুলতেই পারছে না, দ্যাট মিনস সুপ্রাস্পাইনেটাস গন। ওকে, সুপ্রাস্পাইনেটাস এর প্রবলেমের জন্য একটুও হাত তুলতে পারবে না। কিন্তু যদি পেশেন্ট বলে যে হাত তুলতে পারছে কিন্তু আপ টু 90 ডিগ্রি করতে পারছে না, দেন ইটস দ্য দেন ডেল্টয়েড মাসল ইজ রেসপন্সিবল। ওকে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট এখানে। আর এলবো জয়েন্টের মুভমেন্ট কি? এলবো জয়েন্টের মুভমেন্ট জাস্ট দুইটাই, একটা ফ্লেকশন করে, এক্সটেনশন করে। ফ্লেকশন করছে কারা? ফ্লেক্সর কম্পার্টমেন্টের মাসল যেগুলো ছিল। আর এক্সটেনশন করে পেছনের দিকে যে এক্সটেনশনের মাসল গুলো ছিল, এক্সটেন্সর কম্পার্টমেন্টের মাসল। এগুলা হচ্ছে আমার এলবো জয়েন্টকে এক্সটেন্ড করবে। দেন, আচ্ছা, নেক্সটে যাই। জয়েন্টস অফ আপার লিম্ব। এটা খুবই ইজি। হ্যাঁ, একটা টেকনিকে মনে রাখি। শোল্ডার জয়েন্ট আমরা কি জানি? এটা তো বল এন্ড সকেট, তাই এটা সবাই জানে, খুবই ইজি। আচ্ছা, দেন নেক্সট জয়েন্ট কি? এলবো জয়েন্ট। মার্ক করি। আচ্ছা, এইটা হচ্ছে আমার এলবো জয়েন্ট। শোল্ডার জয়েন্ট তো গেল। এলবো জয়েন্ট এইদিকে নিচের দিকে, উম, এখানে আমার এলবো জয়েন্ট, এইদিকে নিচের দিকে এই ফ্যালাঞ্জেস গুলোর মধ্যে কি আছে? এই যে এই ফ্যালাঞ্জেস গুলোর মধ্যে, এটা হচ্ছে আমার ইন্টার ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট না? এই যে এই ফ্যালাঞ্জেস গুলা, এগুলা হচ্ছে আমার ইন্টার ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট। তো এই প্রথমটা আর এই শেষটা, এই দুইটাকে বলবো আমি হচ্ছে, সরি, এলবো জয়েন্ট আর এই ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট, এই দুইটা জয়েন্ট হচ্ছে আমার হিঞ্জ টাইপ অফ জয়েন্ট। ওকে। আর মাঝে নেক্সট জয়েন্ট কি? রিস্ট জয়েন্ট। এই রিস্ট জয়েন্ট আর ফ্যালাঞ্জেস এর উপরে কি থাকে? মেটাকার্পাল বোন। সরি, এখানে থাকছে আমার মেটাকার্পাল বোন। তাহলে এই যে এইখানকার যে মেটাকার্পাল বোনস আর রিস্ট জয়েন্ট, এই দুইটার মধ্যে জয়েন্ট গুলা, রিস্ট জয়েন্টটাও হচ্ছে আমার এলিপসয়েড। এখানে হচ্ছে মেটাকার্পালের সাথে ফ্যালাঞ্জেসের যেই জয়েন্ট, সেটা হচ্ছে মেটাকার্পো ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট। এটা হচ্ছে আমার এলিপসয়েড। এটা মনে রাখবো কিভাবে? এটাকে এভাবে ই লেখা যায় না?
এই যে এটাকে যদি আমি এভাবে লিখি, তাহলে এই পোর্শনটা হচ্ছে আমার এলিপসয়েড জয়েন্ট, এন্ড এটাও এলিপসয়েড জয়েন্ট, রাইট? আচ্ছা, আর কি বাকি থাকলো? রেডিয়াস আর আলনার মধ্যে যেই জয়েন্ট, সরি, রেডিয়াস আর আলনার মধ্যে এখানে একটা জয়েন্ট থাকে, উপরের দিকে একটা জয়েন্ট থাকে, এই দুইটাই হচ্ছে আমার পিভট টাইপের জয়েন্ট, হ্যাঁ। আর হচ্ছে আমার, তাহলে কি হলো, উপরের দিকে শোল্ডার জয়েন্ট হচ্ছে বল এন্ড সকেট টাইপ, দেন নেক্সট এলবো জয়েন্ট, এন্ড এই এলবো জয়েন্ট আর হচ্ছে এলবো জয়েন্ট, নিচের দিকে হচ্ছে আমার ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট, এই দুইটা হচ্ছে আমার হিঞ্জ জয়েন্ট। দেন মাঝে, এটাকে যদি আমরা ইমাজিন করি, ফর এলিপসয়েড, রিজ জয়েন্ট, এন্ড নিচের দিকে মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল, দুইটাই হচ্ছে আমার এলিপসয়েড জয়েন্ট, ওকে। আর রেডিয়াস আলনার মধ্যে যেই জয়েন্ট গুলো, সেগুলো হচ্ছে আমার পিভট টাইপ। এখন এই রেডিয়াস আর আলনার মাঝখানে, মাঝের পোর্শনটা, যে ফাঁকা পোর্শনটা আছে, এইখানে একটু ফাইব্রাস টাইপের একটা জয়েন্ট থাকে, এই যে এই পোর্শনটা, এখানটাতে পুরোটাতে একটা ফাইব্রাস জয়েন্ট থাকে, এই পর্দার মতন একটা জয়েন্ট থাকে। এইটাকে আমরা বলবো সিনডেসমোসিস টাইপ অফ জয়েন্ট, ওকে। আর আপার লিম্বের যত জয়েন্ট আছে, সবগুলো হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, ওকে। তো এই ছিল আজকের লেকচার। আমি এখানে প্রিভিয়াস কোশ্চেন গুলো রাখিনি, কারণ হচ্ছে ডেমো ক্লাস প্রিভিয়াস কোশ্চেন রাখলে সেখানটা অনেক বড় হয়ে যেত। আপনারা দ্য ফাইন্যান্স পার্ক বইতে প্রিভিয়াস কোশ্চেন, এক্সারসাইজ কোশ্চেন সবগুলো পেয়ে যাবেন, ওগুলো একটু সলভ করবেন। অ্যান্ড দেন যদি কোনো কিছু প্রবলেম থাকে বা কোনো কনফিউশন হয়, আমাকে বলবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করবেন, আমরা যে কোনো সময় রিপ্লাই দিয়ে দেবো। আর তার কোনো কোশ্চেন? কোশ্চেন না থাকলে হ্যাঁ হ্যাঁ, বলেন আপু। আপু সুন্দর ক্লাস হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কারো কোনো কোশ্চেন না থাকলে আমি শেষ করি। কোশ্চেন পরেও যদি আসে, আপনারা হচ্ছে আমাকে ইনবক্স করতে পারেন বা হোয়াটসঅ্যাপে বলতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, শেষ করি?